পয়লা বৈশাখে ডায়াবেটিস রোগীরা কিভাবে সতর্ক থাকবেন? মিষ্টির লোভ কি বাড়াচ্ছে শর্করার মাত্রা? উৎসবে সংযম রাখা কি জরুরি? খাবারের পর হাঁটলে কি সত্যি উপকার হয়? রক্তে শর্করা নিয়ন্ত্রণে কি কি নিয়ম মানা উচিত? অতিরিক্ত মিষ্টি খাওয়া কতটা বিপজ্জনক? সকালের প্রাতরাশ কেমন হওয়া উচিত? জল কম খেলে কি সমস্যা বাড়ে? একবেলাতে মিষ্টি সীমাবদ্ধ রাখা কি ঠিক? সচেতন থাকলেই কি উৎসব নিরাপদ রাখা সম্ভব? এই সবই থাকছে আজকের ভোরের আলো। পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আবেগ, সংস্কৃতি এবং আনন্দের এক অনন্য মেলবন্ধন। নতুন বছরের প্রথম দিনটিকে ঘিরে থাকে নানা আচার অনুষ্ঠান, নতুন পোশাক, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সবচেয়ে বড় কথা জমিয়ে খাওয়া দাওয়া। বাড়িতে অতিথি আসুক বা বাইরে রেস্তোরাঁয় যাওয়া, সর্বত্রই খাবারের বাহার। লুচি, কচুরি, পোলাও, মাংস থেকে শুরু করে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই সবকিছুতেই ভরপুর এই বিশেষ দিন। কিন্তু এই আনন্দের মাঝে অজান্তে তৈরি হতে পারে শরীরের ভেতরে এক নীরব সমস্যা, রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই সময়টি বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। অতিরিক্ত কার্বোহাইড্রেট ও চিনি গ্রহণ করলে শরীরের ইনসুলিন সেই ভারসাম্য বজায় রাখতে হিমশিম খায়, ফলে রক্তে গ্লুকোজের ওঠানামা শুরু হয়। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে হৃদরোগ, কিডনির সমস্যা কিংবা স্নায়ুর ক্ষতির মতো জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই সমস্যার সমাধান খুব কঠিন নয়, বরং সামান্য সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললে উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি সুস্থ থাকাও সম্ভব। উৎসবের দিনে সবচেয়ে বড় প্রলোভন হলো মিষ্টি। তবে ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে মিষ্টি বন্ধ করা যেমন কঠিন, তেমনি সবটা খেয়ে ফেলা আরো বিপজ্জনক। তাই পরিমাণ নিয়ন্ত্রণ এই একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেকটা না খেয়ে অল্প অল্প করে খেলে শরীরে গ্লুকোজের চাপ কম পড়ে। একটি বা দুটি মিষ্টির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার সবচেয়ে নিরাপদ। দিনের শুরুটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি পেটে তেল মশলাযুক্ত খাবার বা মিষ্টি খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। তাই সকালে হালকা ও পুষ্টিকর খাবার যেমন ওটস, ডিম, শাকসবজি বা আটার রুটি খাওয়া উচিত। এতে শরীরে ধীরে ধীরে শক্তি প্রবেশ করে এবং তা দীর্ঘ সময় ধরে বজায় থাকে। খাওয়ার সময়সূচি মেনে চলাও সমান জরুরি। উৎসবের দিনে অনেক সময় খাওয়ার নির্দিষ্ট সময় ভেঙে যায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ বেশি খেলে শরীর যে গ্লুকোজ সামলাতে পারে না, তাই নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প করে খাওয়ার অভ্যাস বজায় রাখা উচিত। শুধু খাবার নয়, শরীর চর্চাও এই সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। সারাদিন বসে গল্প বা আড্ডা না দিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করলে শরীরে গ্লুকোজ বেড়ে যায়। সারাটা দিন বসে গল্প বা আড্ডা না দিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করলে শরীরে গ্লুকোজ ব্যবহার বেড়ে যায়। বিশেষ করে মিষ্টি খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাঁটা অত্যন্ত উপকারী। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গরমের কারণে বাইরে হাঁটা সম্ভব না হলে ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করা যেতে পারে। জল খাওয়ার বিষয়টি অনেক সময় উপেক্ষিত হয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত জল শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত শর্করা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। চিকিৎসকদের মতে খাবারের 10 থেকে 15 মিনিট আগে 1 গ্লাস জল খাওয়া উপকারী। এতে খাওয়ার পরিমাণও কিছুটা কমে এবং হজমে সুবিধা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনে একাধিকবার মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। সকালে, দুপুরে এবং রাত 3 বেলাতেই মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই একটি নির্দিষ্ট বেলা বেছে নিয়ে সীমিত পরিমাণে মিষ্টি খাওয়াই ভালো। যদি কখনো বেশি মিষ্টি খাওয়া হয়ে যায়, তাহলে অন্য কার্বোহাইড্রেট যেমন ভাত বা রুটির পরিমাণ কমিয়ে দেওয়া উচিত। তার বদলে সবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেলে শরীরে গ্লুকোজের শোষণ ধীর হয় এবং রক্তে শর্করা হঠাৎ করে বেড়ে যায় না। কিছু ঘরোয়া উপায়ও কাজে লাগতে পারে, যেমন মিষ্টি খাওয়ার আগে অল্প পরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার মিশ্রিত জল পান করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়তে পারে না। এছাড়া ডার্ক চকলেট 70% বেশি কোকোযুক্ত সীমিত পরিমাণে তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে পয়লা বৈশাখের আনন্দকে উপভোগ করতে গিয়ে স্বাস্থ্যকে অবহেলা করা একেবারেই উচিত নয়। সামান্য সংযম, সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এই বিশেষ দিনটি আনন্দময় ও নিরাপদ করে তোলা সম্ভব। টাইমস 14 ব্যুরো, কলকাতা।